নমস্কার, দেশ বিদেশ পরিক্রমায় সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। প্রথমে দেখে নেব টপ পয়েন্টস। বিহারে মন্দিরে পদপিষ্ট হয়ে 6 পুণ্যার্থীর মৃত্যু। তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 7 পুণ্যার্থীর মৃত্যু। এআই ম্যানেজারের নির্দেশে কর্মীকে ছাঁটাই। মায়ের বিরুদ্ধে থানায় নালিশ জানালো 3 বছরের শিশু। ভারতীয় সিম কার্ড ব্যবহার করে পাক গুপ্তচর সংস্থার তথ্য পাচার। শুরু করছি বিস্তারিত পরিক্রমা। আজ সকালে বিহারের লক্ষীসরাইয়ের অশোকধাম মন্দিরে শ্রাবণের তৃতীয় সোমবারে শিবের মাথায় জল ঢালতে আসা পুণ্যার্থীদের ভিড়ে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। স্থানীয় পুলিশ ও জেলাশাসক শৈলেন্দ্র কুমার জানিয়েছেন, অতিরিক্ত ভিড়ের চাপে বাসের ব্যারিকেড ভেঙে গেলে এই বিপত্তি ঘটে। ব্যারিকেডের একটি বাস বিদ্যুতের খুঁটির সঙ্গে বাঁধা থাকায় ভক্তদের মধ্যে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার গুজব ছড়িয়ে পড়ে, যার ফলে ভয়ে সবাই ছুটাছুটি শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এর পাশাপাশি মাঝরাতে একই সময়ে 2টি ট্রেন লক্ষীসরাই স্টেশনে পৌঁছানোয় হাজার হাজার পুণ্যার্থী একসঙ্গে মন্দিরে জড়ো হয়েছিলেন। এই বিপুল ভিড়ের চাপ ব্যারিকেড নিতে না পারায় পদপিষ্ট হয়ে 6 থেকে 7 জন পুণ্যার্থীর মৃত্যু হয় এবং বহু মানুষ আহত হয়েছে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। শ্রাবণের শেষ সোমবারে পুজো দেওয়ার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের বীরভূমের তারাপীঠে আসা পুণ্যার্থীদের একটি 4তলা হোটেলে ভোর রাতে এক মর্মান্তিক ও বিধ্বংসী অগ্নিকাণ্ড সংঘটিত হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোর 4টা নাগাদ হোটেলের গ্রাউন্ড ফ্লোরে থাকা রিসেপশনে প্রথম আগুন দেখা যায় এবং মুহূর্তের মধ্যে তা 4তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। সেই সময় হোটেলের অধিকাংশ আবাসিক ঘুমে আচ্ছন্ন থাকায় ঘন কালো ধোঁয়ায় ঘর এবং সিঁড়ি ভরে যাওয়ায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় দম বন্ধ হয়ে এবং আগুনে ঝলসে অন্তত 7 জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। হোটেল মালিকের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নি নির্বাপন ব্যবস্থা পর্যাপ্ত ছিল কি না তা খতিয়ে দেখতে পুলিশ ও দমকল বিভাগ তদন্ত শুরু করেছে। বিশ্বে সম্ভবত এই প্রথম কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ম্যানেজার সরাসরি নির্দেশ দিয়ে নিজের অধীনে থাকা একজন মানব কর্মীকে চাকরি থেকে ছাঁটাই করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোর অ্যাডন মার্কেট নামে একটি রিটেল স্টোরে এই ঘটনা সংঘটিত হয়, যা পরিচালনা ও তদারকির দায়িত্বে ছিল লুনা নামের একটি এআই ম্যানেজার। শক্তিশালী ক্লাউড মডেলের উপর ভিত্তি করে তৈরি এই এআই সিস্টেমেটিক $1 লক্ষ বাজেট, ক্রেডিট কার্ড এবং নজরদারি ক্যামেরার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল। বরখাস্ত হওয়া ওই কর্মী তার 23 দিন ওয়ার্কিং শিফটের মধ্যে 17 দিনই দেরিতে আসার কারণে এআই ম্যানেজার তাকে বরখাস্ত করে। যদিও পরবর্তীতে অনুসন্ধানে জানা যায়, এআই এর নিজস্ব ওয়ার্কিং মেমোরি সীমার কারণে নিজেই তৈরি করা কোম্পানির নীতিমালা পুরোপুরি পালন করতে না পারায় অ্যান্ডন ল্যাবসের নির্দেশেই ওই কর্মীকে মূল্যায়ন করে চূড়ান্ত বরখাস্ত করা হয়। ছোট শিশুরা সাধারণত বাড়িতেই নানা কারণে জেদ ধরে বা কান্নাকাটি করে বাবা মায়ের উপর রাগ প্রকাশ করে, কিন্তু এক 3 বছরের শিশু সোজা থানায় গিয়ে মায়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে এক অভিনব ঘটনার জন্ম দিয়েছে। শিশুটির মা তাকে চকলেট খেতে বাধা দেওয়ায় এবং তার হাত থেকে চকলেট কেড়ে নেওয়ায় সে তার বাবার সঙ্গে সরাসরি থানায় হাজির হয়। থানায় গিয়ে সে এক মহিলা পুলিশ আধিকারিকের কাছে পুরো ঘটনাটি জানায় এবং তার সমস্ত কথা মনোযোগ দিয়ে শোনার পর ওই পুলিশকর্মী মজা করেই একটি ডায়েরিতে শিশুটির অভিযোগ লিখে সইও করিয়ে নেন। সমাজ মাধ্যমে সচিন বর্মা নামে এক স্যান্ডেল থেকে এই মজার ও মন ভালো করা ভিডিওটি পোস্ট হতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রশংসার ঝড় তোলে। ভারতীয় 5টি সিম কার্ড ব্যবহার করে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর গোপন তথ্য সংগ্রহের এক বড় চক্রের হদিশ মিলেছে, যা লাহোর ও করাচির মিলিটারি ক্যাম্প থেকে পরিচালিত হচ্ছিল। পশ্চিমবঙ্গের সীমান্ত সংলগ্ন এলাকায় পাক গুপ্তচর সন্দেহে 3 জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে স্পেশাল টাস্ক ফোর্স
এই সিম পাচার চক্রের চাঞ্চল্যকর তথ্য পায়। ধৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, আইএসআই এর হাতে থাকা এই সিম কার্ডগুলির মধ্যে বেশ কয়েকটি পশ্চিমবঙ্গের দিনহাটা, তুফানগঞ্জ এবং উত্তর দিনাজপুরের বাসিন্দাদের নামে নথিভুক্ত। এই পুরো চক্রের মাস্টারমাইন্ড হিসেবে বাংলাদেশের রংপুরের বাসিন্দা আকবর হোসেন ওরফে সম্রাট এবং নেপালের 2 ব্যক্তির নাম উঠে এসেছে, যারা গরু পাচার এবং জাল নোটে ছড়ানোর পাশাপাশি সিম কার্ডগুলো পাচার করে ইসলামাবাদে পাঠাতো। আজ ছিল এ পর্যন্তই। প্রতিদিন বেলা 2টোয় দেখতে ভুলবেন না ঈশান বাংলা দেশ বিদেশ পরিক্রমা। নমস্কার।